নমস্কার। আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আলোচনা করব, যেটা হলো প্রেডিকশন বা ফলাদেশের ক্ষেত্রে জন্মকুষ্টি বা হরোস্কোপ এবং হস্তকরতল পামিষ্টির উভয়ের গুরুত্ব। আমরা যারা জ্যোতিষী রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই জন্মকুষ্টি বা হরোস্কোপ বিচার করেই ফলাদেশ করি। কিন্তু এখানে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, শুধু জন্মকুষ্টি বা হরোস্কোপকে বিচার করে ফলাদেশ করলে অনেক ক্ষেত্রে কিছু ড্রব্যাকস থেকে যেতে পারে। আপনাকে হস্তকরতলটাকেও বিচারের মধ্যে আনতে হবে। জন্মকুষ্টি প্লাস হস্তকরতল বা পামিষ্টি এই দুটো মিশিয়েই কমপ্লিট প্রেডিকশন, কারণ হাতের ফলাদেশ ছাড়া বা কোনো প্রেডিকশনই কমপ্লিট না। সুতরাং জন্মকুষ্টি বা হরোস্কোপ প্লাস হস্তকরতল বা পামিষ্টি এই দুটোকে মিক্সিং করে কম্বাইন করলেই সেক্ষেত্রে প্রেডিকশনের পারফেকশন অনেক অনেক বেড়ে যায়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বা এগেনস্টে কেপি বা যারা কৃষ্ণমূর্তি পদ্ধতি করে তারা প্রায় একটা দোষারোপ করে যে ট্র্যাডিশনাল বা সনাতন পদ্ধতিতে নাকি টুইন বেবি অর্থাৎ যমজ সন্তানের মধ্যে পার্থক্য করা যায় না, কারণ তাদের রাশির লগ্ন সবই এক হয়। যদিও এখানে নবাংশ, দশমাংশ, সপ্তমাংশ এই বর্গ চার্টগুলি অনেক ক্ষেত্রেই যমজ সন্তানের ক্ষেত্রেও আলাদা হবে, তাও যদি 3-4 মিনিটে ব্যবধানে যমজ সন্তান জন্মে যায় তা সেক্ষেত্রে নবাংশের লগ্ন বা দশমাংশের লগ্ন সেক্ষেত্রে এক থেকে যাবে। ফলত সেক্ষেত্রে সেই যমজ সন্তানদের নবাংশ দশমাংশ তো কোনো পার্থক্য আসবে না। আর মূল রাশিচক্র বা রাশি চার্টে বা D1-এ তো কোনো পার্থক্য আসার প্রশ্নই নেই। তো এক্ষেত্রে কেপি যারা করেন বা কেপি ফলোয়ার্স যারা আছেন তারা বলেন না, সেক্ষেত্রে আমরা রুলিং প্ল্যানেট দিয়ে বারটা রেক্টিফিকেশন করে আমরা সেটাকে দুটো নেটিভ বা দুটো যমজ বাচ্চার মধ্যে আলাদা পার্থক্য করা যায়, এবং সেই বাচ্চাটা যে বার টাইপটা রেক্টিফিকেশন হলো তার থ্রু দিয়ে যে লগ্ন কাস্পের সাবলট, সেই সাবলটগুলো চেঞ্জ হয়ে যাবে। যদিও আমি এই ক্ষেত্রে দেখেছি, আমিও বহু বছর কেপি প্র্যাকটিস করেছি বা চর্চা করেছি, সেক্ষেত্রে দেখেছি যতই রুলিং প্ল্যানেটস দিয়ে বারটা রেক্টিফিকেশন করা হোক না কেন, সেক্ষেত্রে জন্ম সময়ের ক্ষেত্রে অ্যাকুরেট জন্ম সময়ের ক্ষেত্রে কিছু না কিছু কোশ্চেন মার্ক বা সন্দেহ থেকেই যায়। সেই ক্ষেত্রে তাদের লগ্নকাস্পের সাবলট জার্নি যে একদম অ্যাকুরেট আসবে তাও কিন্তু কখনো হয় না। এবং ইভেন ইন দ্যাট ম্যাটার যদি লগ্নকাস্পের সাবলট যদি শুক্র, শনি, বুধ, রাহু, বৃহস্পতি এরা হয়ে যায়, তাদের এদের সাবলটের যে স্প্যানটা, সেই স্প্যানটাও অনেক ক্ষেত্রে প্রায় 5-6 মিনিট 7 মিনিট হয়। যেমন শুক্রের সাবের স্প্যান হচ্ছে 2 ডিগ্রি 13 মিনিট, সেই 2 ডিগ্রি 13 মিনিট কভার করতে লগ্নে প্রায় 8 থেকে 10 মিনিট টাইম লেগে যায়। আর যদি লং অ্যাসেনশন রাশিতে লগ্নটা পড়ে তাহলে তো আরো বেশি টাইমই লাগে। তো সেক্ষেত্রে যদি সাবলটের থ্রু দিয়ে আমরা দুটো যমজের মধ্যে পার্থক্য করার চেষ্টা করি কেপি মত অনুযায়ী, তাও সেক্ষেত্রে দেখা যাবে দুটো যমজের অনেক ক্ষেত্রে একই লগ্ন কাস্পের সাবলট চলে আসে। ফলত যতই বার্টার রেক্টিফিকেশন করে লগ্ন কাস্পের সাবলটের থ্রু দিয়ে দুটো যমজের মধ্যে ডিফারেন্স করার চেষ্টা করা হোক না কেন, বেশিরভাগ ক্ষেত্রে তার সন্দেহপ্রবণ থেকে যায় বা কনফিউশন থেকে যায় আদৌ সেই লগ্ন কাস্পের সাবলটটা ঠিক কিনা। আর যদি লগ্ন কাস্পের সাবলট একটু আগে বললাম যদি বা বড় প্ল্যানেটগুলো হয়, যেমন বড় প্ল্যানেট বলতে যে প্ল্যানেটগুলো দশা বড়, যেমন শুক্র, বুধ, শনি, রাহু, তাদের ক্ষেত্রে যে তাদের যে সাবলটের স্প্যানগুলো, সেই স্প্যানগুলো অনেকটা বড় হয়, ফলে সেই সাবলটের থ্রু দিয়ে লগ্ন বিন্দুটাকে পাস করতে প্রায় 7-8 থেকে 10-12 মিনিটের মধ্যে লেগে যায়। তো সেক্ষেত্রে দুটো যমজ তো এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডিফারেন্স দেখা যায় 3-4 মিনিট 5 মিনিট, সেক্ষেত্রে দুটো যমজের যে লগ্ন কাস্পের সাবলট সেটা প্রায় একই থেকে যাবে, একই গ্রহ থেকে যাবে। ফলে সেক্ষেত্রেও ডিফারেন্স করা দুটো জমের মধ্যে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, কেপি মতো যতই করা হোক না কেন। তো এই ক্ষেত্রে সলিউশনটা কি? এর সলিউশনটা হচ্ছে হাফ। হ্যাঁ, অবশ্যই হাফ, কারণ যতই দুটো জাতকের বা যমজের চার্ট বা হরোস্কোপ একই হোক, তাদের বর্গ চার্টের লগ্নটা একই হোক, বা তাদের সাবলটটাও যতই এক হোক লগ্নকাস্পের সাবলট, সেক্ষেত্রে তাদের হাত কখনো কিন্তু এক হবে না। এই পৃথিবীতে দুটো মানুষের হাত কখনোই আইডেন্টিক্যাল হয় না, চাই তারা যমজ হোক
বা ট্রিপলেট হোক, যতই হোক, দুটো যমজের হাতের মধ্যে কিছু না কিছু পার্থক্য অবশ্যই থাকবে। তো সুতরাং দুটো যমজের মধ্যে ডিফারেন্স করার ক্ষেত্রে হাতই হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য জিনিস বা বিষয়। যতই আমরা কেপি 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 করে চিল্লাই না কেন, কেপি থ্রু দিয়ে দুটো যমজের মধ্যে ডিফারেন্স করা যায় বলি না কেন, আমি তো দেখেছি সেক্ষেত্রেও খুব একটা বেশি কার্যকারী হয় না। যতই আপনি রুলিং প্যারেন্টস দিয়ে আপনি ডিফারেন্স করার চেষ্টা করুন না, রুলিং প্যারেন্টস দিয়ে আপনি পার্ট টাইম রেক্টিফিকেশন করুন না কেন। তো সুতরাং এই ক্ষেত্রে হাতটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং শুধু যমজের মধ্যে ডিফারেন্স না, যে কোনো নেটিভ বা জাতকের জন্মকুষ্ঠির সাথে অবশ্যই হাতটা মিলে প্রেডিকশন করা দরকার, কারণ হাত ছাড়া তার প্রেডিকশন কখনোই কমপ্লিট হবে না। এরও একটা কারণ হচ্ছে, কারণ কোনো নেটিভ যে রাশি বা লগ্নে জন্মায় বা যে প্ল্যানেট পজিশন নিয়ে জন্মায়, সেই প্ল্যানেট পজিশনের মধ্যে সেই নেটিভের সাথে আরো কয়েক কোটি নেটিভ জন্মে যায়। ফলত দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেক নেটিভে একই প্ল্যানেট পজিশন, একই রাশি, একই লগ্ন হয়। সো ফর এক্সাম্পল, শনি 2.5 বছর করে একটা রাশিতে থাকে, বৃহস্পতি 1 বছর করে একটা রাশিতে থাকে, রবি 1 মাস, শুক্র প্রায় 25 দিন, বুধ প্রায় 21 দিন, চন্দ্র 2.5 দিন, মঙ্গল 45 দিন, এটসেট্রা। রাহু কেতু 1.5 বছর। আর চন্দ্র সবথেকে ফার্স্ট প্ল্যানেট হচ্ছে চন্দ্র 2.5 দিন ধরে থাকে। তো যদি আমরা চন্দ্রকেও ধরি, তাও 2.5 দিন তো একই প্ল্যানেট পজিশন থাকবে। তো সেই 2.5 দিনের মধ্যে প্রচুর জাতক জন্মে যাবে। এবার তার সাথে যদি আমরা লগ্নটাকেও ধরি, লগ্নটা অ্যাভারেজলি প্রায় 2 ঘন্টা ধরে থাকে। লং অ্যাসেশন রাশিগুলোতে 2 ঘন্টার কিছু বেশি থাকে, আর শর্ট অ্যাসেশন রাশিগুলোতে 2 ঘন্টার কিছু কম থাকে। তো শুধু লগ্নটাকে যদি সব থেকে ফার্স্টের বিন্দুটা হচ্ছে লগ্ন, সেই লগ্নটাও তো মিনিমাম 2 ঘন্টা কি 2.5 ঘন্টা কি 2 ঘন্টা থাকে। তো সেই 2 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে সেই জায়গা বা সেই প্লেসেও তো প্রচুর জাতক জন্মে যাবে। তো সেক্ষেত্রে যারা জন্মাবে তাদের ক্ষেত্রে লগ্ন, রাশি আর আদার গ্রহ পরিষদ তো প্রায় নড়েই না ওই 2 ঘন্টার মধ্যে, তো একই থেকে যাবে। তো ফলে চারটাও একই থেকে যাবে, ফলে তার প্রেডিকশন একই হওয়া উচিত, কিন্তু তা তো হয় না। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করুন। গ্রহ তো একদম স্লো মুভিং, ঠিক আছে, সবচেয়ে ফাস্টেস্ট প্ল্যানেট হচ্ছে চন্দ্র, সেও 2.5 দিন ধরে থাকে। আর তারপরে সব থেকে ফার্স্ট হচ্ছে লগ্ন, সেই লগ্ন অ্যাটলিস্ট 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 2 ঘন্টা থাকে। তো একটা নির্দিষ্ট প্লেসে, একটা নির্দিষ্ট তারিখে, একটা নির্দিষ্ট সময়, মানে এখানে 2 ঘন্টার মধ্যে তার লগ্ন, রাশি, আদার্স যে প্ল্যানেটটা সবই এক থেকে যাবে, রাইট। তো সেই ক্ষেত্রে সেই 2 ঘন্টার মধ্যে তো কম জাতক বা জন্মায় না, কারণ এখন যে জন্মের হার ভারতবর্ষে বিশেষ করে, তো প্রতি মিনিটে বা প্রতি 2 ঘন্টায় কত জাতক বা জাতিকা জন্মে যাবে আপনারা বুঝতেই পারছেন। তো সেক্ষেত্রে সবারই কিন্তু চারটা একই হবে। তো সেই ক্ষেত্রে তার D1 বা রাশি চার্টটা একই হবে, তাদের ডিভিশন বা বর্গ চার্টগুলো আলাদা হবে। আর জমজ ছাড়াও যদি অন্য সন্তানও জন্মায়, তারা যদি মোটামুটি 8-10 মিনিটের ডিফারেন্সও জন্মায়, তাদের ক্ষেত্রেও কিন্তু বর্গ চার্ট এর লগ্নগুলো, নবাংশের লগ্নগুলো, দশমাংশের লগ্নগুলো কিন্তু প্রায় একই থেকে যাবে। তো সেক্ষেত্রে একটাই আমাদের হাতে অস্ত্র আছে, সেটা হলো হাত। অবশ্যই হাতটাই দুটো জাতকের মধ্যে ডিফারেন্ট করে দেয়। তো সুতরাং আপনার হাত প্রেডিকশন না করতে পারলে, শুধু চার্ট প্রেডিকশন করলে কিন্তু অনেক ক্ষেত্রেই মিলবে না। তো সুতরাং হাত এবং জন্মগোষ্ঠী বা ছক, অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো বিষয় হরস্কোপ বা জন্মগোষ্ঠী থেকে ভালো বোঝা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো বিষয় হাত থেকে ভালো বোঝা যায়, সেটা জন্মগোষ্ঠী বা ছক থেকে বোঝা যায় না। সুতরাং অ্যাকুরেট প্রেডিকশন এবং ঠিকমতো প্রেডিকশন করতে গেলে আপনার জন্মকুষ্ঠী বা হরস্কোপ প্লাস হাত দুটোই কিন্তু লাগবে, দুটোকে নিয়ে কিন্তু প্রেডিকশন। সুতরাং একটা জানলে হবে না, তার সাথে দুটো অবশ্যই জানতে হবে। তার সাথে যদি আপনি হোরারিটা করতে পারেন তো আরোই ভালো। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন হাতের কতটা গুরুত্ব, শুধু জন্মকুষ্ঠী বা ছক না, তার সাথে হাতটাও দরকার। আর এখানে একটা কথা বলে রাখি, অনেকের ধারণা হাতটা বুঝি কোনো একটা ছোট্ট একটুখানি সাবজেক্ট, তা না। হাতটাও কিন্তু জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজির মতো একটা সমুদ্রের মতো সাবজেক্ট। অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে শুধু হাতের রেখা বা মাউন্ট দেখে বিচার করে, এটা কিন্তু ভুল। শুধু হাতের মাউন্ট বা রেখা দিয়ে কিন্তু কোনো প্রেডিকশন হয় না, প্রেডিকশন মেলে না। সুতরাং বুঝতেই পারছেন হাতটাও সমুদ্রের মতো একটা সাবজেক্ট। হাতটা দেখতে গেলে আপনাকে প্রথমে এলিমেন্টারি, হারমোনিক, ডিসহারমোনিক, কালার, টেক্সচার, মাউন্ট, হাতের ফ্লেক্সিবিলিটি, স্কিনের টেক্সচার, স্কিনের যে স্মুথনেস বা রাফনেস, আপনার থাম, আপনার সাইন, আপনার রেখার গড়ন, এরকম করে প্রচুর জিনিস আছে।
সেই প্রচুর জিনিসগুলো একসঙ্গে মিক্সিং করে সেই রান্নার মতো করে প্রেডিকশনটা হয় পামিস্ট্রির ক্ষেত্রে। সুতরাং পামিস্ট্রিটা কোনো ছোট সাবজেক্ট নয়, কিন্তু এটাও জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজির মতো অনেক সমুদ্র মতো সাবজেক্ট। তো সুতরাং এটাও আপনাকে চর্চা করতে গেলে বা রপ্ত করতে গেলে বহু বছর সময় লাগবে। তো সুতরাং বুঝতেই পারছেন জ্যোতিষ সাবজেক্ট বা হস্তগত বিদ্যা একটা ছোট সাবজেক্ট না, এটা একটা সমুদ্রের মতো সাবজেক্ট। আশা করি আমি ছোট ভিডিওটা আপনাদের বোঝাতে পারলাম যে প্রেডিকশন করতে গেলে আমাদের হরস্কোপ বা জন্মকুষ্ঠী প্লাস হস্তগত বা পামিস্ট্রি দুটোই লাগবে। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, আর আপনারা যদি হাতের ব্যাপারে জানতে চান বা হস্তকরতলের বিষয়ে জানতে চান আমাকে কমেন্টসে জানাবেন। আমি পরের ভিডিওগুলোতে এই হস্তকরতলের বিষয়েও আমি আলোচনা করবো, তার সাথে সাথে জ্যোতিষও আলোচনা করবো। নমস্কার।